ফোনটা দাও। ফোন দাও মানে? আমার ফোন আমি তোমাকে কেন দিব? আমি বলেছি ফোনটা দাও। না, দিব না। ফোনটা দাও। তোমার এত বড় সাহস, তুমি আমার কাছ থেকে আমার ফোন ছিনিয়ে নিচ্ছ? এতবার করে বললাম দিব না, তুমি হুট করে আমার কাছ থেকে আমার ফোনটা ছিনিয়ে নিলে, তাই আর কি রাগের মাথায় হাতটা উঠে গেছে। আর আমি একটা জিনিস না কিছুতেই বুঝি না, তুমি আমাকে এত সন্দেহ কেন করো বলো তো? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? আমার মনে হয় যে তোমার মতো একজন সন্দেহবাদী পুরুষকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। থাকবো না আমি এখানে, আমি চলে যাচ্ছি। আরে চলে যাবে মানে? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি ছিল? কি ছিল ওই ফোনে যার জন্য ফোনটা নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে থাপ্পড় মারলে? না, আমি বুঝি না কখন তোমার মন ভালো হয় কখন তোমার মন খারাপ হয়, আমি কিচ্ছু বুঝি না এগুলা। আরে বাবা আমি তো বললাম যে রাগের মাথায় হাতটা উঠে গেছে, এভাবে রিঅ্যাক্ট করার কি আছে? শোনো, তোমাকে একটা কথা বলি, সবসময় মানুষের না মুড অফ থাকে না। তোমার কখন মুড অফ হয় কখন মুড ভালো হয় এটা আমি কিছুই বুঝতে পারি না। তোমার সাথে আমি বসে একটু হাসি মুখে কথা বলবো, কিন্তু আমি সেটা কখন করতে পারি না। কেন পারি না? অল টাইম তোমার মুড অফ থাকে। আমি কিছুই বুঝি না, মানে কিছু বললে তোমার রাগ উঠে যায়। আমাদের সম্পর্কটা দিন দিন কোথায় যাচ্ছে বলো তো? কোথায় যাচ্ছে? আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে মানুষজন দেখলে কিভাবে আমাদেরকে জোর করে ঘুরতে পাঠিয়েছে। তুমি খুব ভালো করে জানো যে আমরা আমাদের এই বিয়েটা লাভ ম্যারেজ করে করেছি, আর এই বিয়েটার জন্য আমরা কত কি করেছি, কত লোকের কথার সম্মুখীন হতে হয়েছে। অনেক কষ্ট করার পরে আমরা আমাদের দুজনের মনের আশা পূরণ করেছি, আমরা দুজন বিয়ে করছি। তাছাড়া আমরা দুজন মিলে অদা করেছিলাম যদি বাঁচতে হয় দুজন একসাথে বাঁচবো, মরতে হলে দুজন একসাথে মরবো, সারা জীবন একসাথে থাকবো, এটা অদা করছিলাম না বলো? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, আমাদের ভিতরে কোনো লাভ আছে, কোনো ভালোবাসা আছে বলো? আমার তো মনে হয় না যে আমাদের ভিতরে কোনো ভালোবাসা আছে। আমি তো আমাদের মধ্যে কোনো ভালোবাসা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই রেসপেক্টটা হচ্ছে একটা সম্পর্কের ভিতরে বেসিক জিনিস, এটা কি তুমি বুঝো না? রেসপেক্ট সম্পর্কের একটা বেসিক জিনিস, আর এটা না আমাদের ভিতরে নেই। আর তুমি এটা থাপ্পড় মেরে আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছো। কবির প্লিজ একবার আমার কথাটা তো শোনো। এখন আর তোমার কোনো কথা শোনার সময় আমার নাই। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে না অনেক ভালোবাসি। আমি জানি যে আমি তোমাকে সাথে থাকতে পারবো না, কিন্তু তারপরেও আজকে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর চলে যাচ্ছি শুধুমাত্র এই কারণে, তোমাকে সময় দেওয়ার জন্য। তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তুমি একটু ভালো করে ভেবে দেখো যে তুমি আমার সঙ্গে থাকবে কি না। আরে কাবির তুমি আমার কথাটা তো শোনো। আই এম সরি কাবির, আমি ইচ্ছে করে করি নাই। এই তোমার কি মনে হয় তোমার একটা সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? ঠিক আছে আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। শোনো, এখন না এই সরি দিয়ে কিচ্ছু হবে না, তোমাকে বুঝতে হবে। তুমি যদি ভালো করে বুঝো তাহলে আমাদের সংসার টিকবে, আমার তো টিকবে না। যদি তোমার মনে হয় তোমার ভুল হয়েছে, তুমি ভুল করেছো, তাহলে আমার কাছে ফোন দিও। আর যদি তোমার মনে হয় না তুমি ভুল করোনি, তাহলে কখনোই তোমার সাথে আমার দেখা হচ্ছে না, তোমার সামনে আমি কখনোই আসবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর যাওয়ার আগে তুমি একটা কথা বলে যাচ্ছি, তোমার মায়ের কাছ থেকে না ভালো করে শিখে নিবে স্বামীকে রেসপেক্ট করতে হয় কিভাবে। চলো এখান থেকে।